আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট। এদিকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা। এরপরই থাকছে দেশে নেমেই খালি পায়ে মাটি ছুঁলেন তারেক রহমান। সর্বশেষ থাকছে তারেক রহমানের সঙ্গে দেশে এলো জেবো, মানে তারেক রহমানের প্রিয় ওই বিড়ালটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান লিখেছেন, জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে বিশেষ বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সমাবেশস্থলে যান তিনি। এদিকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকালে এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি। একটি বিশেষ ঘোষণা শিরোনামে লেখা পোস্টে আরশাদুল লিখেছেন, আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনে বাঁশখালীতে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এ ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুস্বাগতম। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত ১০ মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই দল ও দলের নেতারা সে প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্য পর্যালোচনা করে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও সক্ষমতা তিনিই রাখেন। যখন অন্যান্য দল ধর্ম ও পপুলিজমকে প্রধান এজেন্ডা করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি ক্লিয়ার ভিশন জাতির সামনে উপস্থাপন করছেন। আগামী দিনে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতভিত্তিক সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সমাধানের কথাও তিনি বলছেন। এই স্মার্ট অ্যাপ্রোচ আমাকে আকৃষ্ট করেছে। এই নেতা আরও লেখেন, তরুণদের উচিত হবে পপুলিজম বা কোনো হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থ, ভবিষ্যৎ ও কল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন জানানো। আমি ব্যক্তিগতভাবে আমার পূর্ণ সমর্থন জানিয়ে রাখলাম। এরপরই থাকছে দেশে নেমেই খালি পায়ে মাটি ছুঁলেন তারেক রহমান। দেশেই নেমে নিজের শরীরে মাটির স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই একটি ছোট্ট ফুলের বাগানের দিকে এগিয়ে যান। সেখানে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন। ১৭ বছর পর সরাসরি মাটির স্পর্শ, সে এক বর্ণনাহীন অনুভূতি।
তারেক রহমানের চোখে মুখে প্রকাশ পেল সেই অভিব্যক্তি। এরপর হাত দিয়ে স্পর্শ করলেন মাটি, 2 হাতে দুলে নিলেন মাটি। এই মাটির প্রতি তারেক রহমানের আকুলতা দেখে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট সহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বের হওয়ার গেট থেকে একেবারে সমাবেশস্থল পর্যন্ত সড়কের 2 পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। আজ সকাল 11:40 ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গ্রাউন্ড টার্নারাউন্ডের পর সকাল 11:12 দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারও আগে বুধবার লন্ডনের 24 ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 6:15 বাংলাদেশ সময় রাত 12:15 তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। এদিকে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এসেছে লাখ লাখ মানুষ। সর্বশেষ থাকছে তারেক রহমানের সঙ্গে দেশে এলো জেবু। দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:40 বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং পোষা বিড়াল জেবু। ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে বুধবার 24 ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 6:15 বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পোষা বিড়াল জেবু। বিমানবন্দর থেকে তারেক রহমানের জিনিসপত্র বহনের সময় জেবুকে একটি খাঁচায় নিয়ে যেতে দেখা যায়। জানা গেছে, সাইবেরিয়ান জাতের লোমশো এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা।